আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকানে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দীপাড়া সড়কের পাশে উৎপেতে থাকা 4-5 জন ছিনতাইকারী তার গতি রোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সঙ্গে থাকা মালামালপত্র ও টাকা পয়সা লুটে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে জেলা সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামালের আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। পরিবারটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন এই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, তবে কিভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আপনার কনস্ট্রাকশনের দোকান আছে, ওনার বিকাশে লেনদেন হয়। ওনার কাছে হয়তো মোটা অঙ্কের কোনো টাকা টোকা ছিল, আর ওনার আগে মনে হয় জানে যে টাকা টোকা নিয়ে উনি যাবে। আর উনি যখন বাড়ির পাশে বেশি দূরে না, 50 থেকে 60 গজ দূরে ওই জায়গাটা আইসি, একটু নিরিবিলি জায়গাটা, ওইখানে আইসি পরে একটা লাঠিটা আমরা পাইছি আর কি, এতটুকু মোটা। ওই লাঠিটা হয়তো প্রথমে সে আঘাত করছে, উনি পয়রা গেছে। যাওয়ার পরেই ওনার এই জায়গার মধ্যে গায়ে পাইছে, বা যতটুকু মারবার জন্য যা যা করার তাও ওরা করছে। ওইরা মারা পালা দিয়ে গেছে। আমাদের এক প্রতিবেশী, সেও মুদির দোকানদার আর কি, সে যখন আইতেছে আয়াতে এলাকা লাশ সাইটি করতেছে, অনেক দূরের থেকে চিল্লায় গিয়া পাশের বাড়ির লোকে দেখে আনছে পরে তারা আইসে আয় অবস্থা শিক্ষা। তারা আবার তার বাইরে তার ছেলেরে বউরে ডাইকে উঠাইছে। এরও গিয়া দিয়ে পরিস্থিতি পরে এটা সিঞ্জি করে প্রথমে সরাইল সদর হাসপাতালে নিচ্ছে। ওইখান থেকে বলছে আমাদের কাছে সম্ভব না, পুরো ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আনছে। ওইখান থেকেও বলছে যে আপনারা সদর হাসপাতালে নিয়ে যান। ওই সদর হাসপাতালে আনতে বলছে যে মারা গেছে। এতটুকুই আমরা, আর এর মধ্যে একদম ধরা খাইছে। এই কথাটা আমরা নিশ্চিত জানতে পারি নাই, বা নিশ্চিত করে কেউ আমাদেরকে জানাইতেও পারে না। কিন্তু আমরা যেটুকু জানি যে তার কোনো শত্রু ছিল না। জীবিত অবস্থায় সে নিজেও বলে নাই যে আমার ইমুকে শত্রু, এবং এই কথাটা এলাকার 10 গ্রামের মানুষও বলতে পারবে না তার কোনো শত্রু আছে। কিন্তু মূলত সে একজন ব্যবসায়ী মানুষ, যে নগদের ব্যবসা করে, বিকাশের ব্যবসা করে এবং স্টেশনের ব্যবসা করে, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। প্রতিদিন সে লাখ লাখ টাকা আদান প্রদান করে। হয়তো ওই রাত্রে বেশ কিছু তার ব্যবসায়িক টাকা নিয়ে বাড়িতে আসার পথে বাড়ি থেকে একটু দূরে উৎপেতে থাকা ব্যক্তিরা তাকে নির্মমভাবে খুন করে তার টাকা পয়সাগুলা নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া 24.news